আজ চতুর্থ রমজান। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি। দেশে বিদেশে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে এবং শেয়ার করে, আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসায় আমি আরও নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই। বন্ধুরা, এই দেখুন আমার গাছে কি সুন্দর বেগুন ধরে আছে। আমি গ্রামে থাকি। আমার বাবার বাড়ি শহরে থাকা হওয়া সত্ত্বেও আমার যেহেতু গ্রামে বিয়ে হয়েছে, তো আমি যেরকম মানে যেখানে যেমন ঠিক সেখানে তেমনভাবে মানিয়ে নেওয়ার চেষ্টা করি। তো বন্ধুরা, গ্রামে যেহেতু থাকি সেহেতু টুকটাক সবজি গাছ তো লাগাইতেই হবে। আর এই দেখুন এখানে অনেক সুন্দর সুন্দর গন্ধরাজ লেবু গাছে ফুল আসছে মাশাআল্লাহ। আর কিছুদিন পরে গাছটিতে আরো অনেক সুন্দর লেবু ধরবে, তখন আপনাদের দেখাবো। আর এই যে দেখুন সুন্দর সুন্দর কুচি কুচি লাউ গাছ লাউ গাছ উম, লাউ গাছ এবং লাউ শীতকালে আগে হতো, কিন্তু এখন দেখি সবসময়। আর এই যে দেখুন অনেক ছোট ছোট টমেটো গাছ লাগিয়েছিলাম, মনে হয় এর আগে ভিডিওতে আপনাদের দেখাইছি। টমেটো গাছ আর ছোট ছোট বেগুন গাছ। এখন দেখুন টমেটো গাছগুলোতে মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর টমেটো ধরেছে। আর বেগুন গাছ এখন বেগুন গাছে এখন মাত্র ফুল এসেছে। কিছুদিন পরে বেগুন গাছটা আরো বড় হয়ে সুন্দর বেগুন দিবে। আর এই দেখুন এটা 3 ফলের গাছ। এই ফলের গাছ কার বাড়িতে আছে জানাবেন। দেখুন টমেটো গাছটা কতটা সুন্দর দেখা যাচ্ছে। আমি তো গিয়ে দেখি এত সুন্দর গাছ হয়েছে, তো আমার বন্ধুরা দেখবে না, এই জন্য আমি ভিডিওটা করা। আপনাদের কার বাড়িতে এরকম সুন্দর সুন্দর গাছ, সবজির গাছ আছে জানাবেন। আর এই যে এই পাশে মিষ্টি কুমড়ো গাছ হয়েছে। মিষ্টি কুমড়ো গাছটাতে এখনো তেমন কোনো উন্নতি দেখতে পাচ্ছি না। আর এই যে ছোট বেগুন গাছ যেগুলো, সেগুলোতে এখন একটা বেগুন গাছতে একটু মনে হচ্ছে অনেক সুন্দর বেগুন ধরতেছে। আর এই যে এই গাছগুলো দেখতেছেন, এই গাছগুলো আগের গাছ। মাশাআল্লাহ গাছগুলোতে অনেকগুলোই বেগুন ধরে আছে। তো এইগুলোই তো আমি আর আমার মেয়ে ঘুরে ঘুরে দেখতেছিলাম। ভালোই লাগতেছে, গাছের সবজি, টাটকা সবজি খেতে কার না ভালো লাগে। আগে বাবার বাড়িতে থাকতে সবকিছু কিনে খাইতাম, কিন্তু শ্বশুর বাড়িতে আসার পর থেকে টুকটাক লাগানো গাছ থেকে টাটকা সবজি খাইতে খুব ভালো লাগে। এখন বাজার থেকে বেগুন আর অবশ্য কিনে খাওয়া লাগে না, যতদিন গাছে বেগুন আছে ততদিন আর লাগে না, কিন্তু বেগুন ফুরাইলে তো বাজারের থেকে কিনে খাইতেই হবে। আমার মেয়েরা দেখে খুব খুশি। আম্মু দেখো কতগুলো বেগুন গাছ ধরে আছে। আর এই যে দেখুন এটা কালো মরিচের গাছ। তো বন্ধুরা, গাছে বেগুন দেখে তো মনে করলাম গাছে যেহেতু বেগুন আছে, ঘরের বেগুনটা রান্না না করি। তো যেই না ভাবনা সেই কাজ, তাড়াতাড়ি ঘর থেকে সাজিয়ে নিয়ে চলে আসলাম বেগুন তোলার জন্য। আর এই যে দেখুন কলা গাছে, এটা কাঁচকলার গাছ। এখান থেকে কিছুদিন পরে কাঁচকলা পেড়ে রান্না করে খাইতে হবে। সাজিয়ে নিয়ে তো হাজির। তাড়াতাড়ি সবজি তুলবো বলে গাছ থেকে বেছে বেছে বড় বেগুনগুলোই তুলবো। আমরা পরিবারের লোক সংখ্যা অনেক অল্প, তো এই জন্য অল্প কয়টা বেগুনে হয়ে যাবে। এই বেগুনটা দিয়ে তরকারি রান্না করব আর বেগুন বানাবো। তো দেখতেছি ঘুরে ঘুরে কোন বেগুনটা বড় হয়ে গেছে। অবশেষে খোঁজাখুঁজির পরে বেগুন পাওয়া গেল। এই যে দেখুন এই বেগুনগুলো অনেক গাছের আশপাশ ঘুরে ঘুরে দেখতেছি অনেক সুন্দর সুন্দর বেগুন ধরে আছে গাছে। মাশাআল্লাহ, কিছুদিন আগেও এই গাছটাতে এত সুন্দর বেগুন ছিল না। গাছটা সার দেওয়ার কারণে, সঠিক পরিমাণে সার এবং পানি দেওয়ার কারণে আবার সুন্দর সুন্দর বেগুন দিচ্ছে আমাদের। আর বন্ধুরা দেখুন গাছের এই সুন্দর টাটকা সবজি খেতে কার না ভালো লাগে। আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। বন্ধুরা, এই দেখুন আমি এতগুলো সবজি
তুলেছি এবং এইগুলো দিয়ে আজকে আমার বাড়িতে রান্না হবে। এগুলো দিয়ে তরকারি রান্না করব। আর দেখি বেগুনের চপ বানাইতে পারি কিনা, ছোট্ট বাচ্চা নিয়ে তো ইফতারিটা রেগুলার বানানো সম্ভব হয়ে ওঠে না। তারপরেও টুকিটাকি হালকা পাতলা ইফতার বানানোর চেষ্টা করি। তো বন্ধুরা ভালো থাকবেন, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে